তিনতলা ফাউন্ডেশনের একতলা বাড়ির ফ্লোর প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং আমাদের টোটাল একতলা কাজ করতে কত টাকা খরচ আসতে পারে, সব তথ্যগুলো আজ আপনারা জেনে নিতে পারবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি শেষ করবেন। আমাদের বিল্ডিংটার আছে দৈর্ঘ্য আছে 42 ফুট, প্রস্থ আছে 38 ফুট, ছাদের স্কোয়ার আছে প্রায় 1600 এবং জমি লেগেছে 3 শতক 66 পয়েন্ট। আপনারা চাইলে এভাবে 4 বেডরুমের একটি বাড়ির অসাধারণ প্ল্যান করে নিতে পারবেন। আমরা এই বিল্ডিংটার ফাউন্ডেশনটা করেছি 3 তলা, বিল্ডিংটা একবারে 2 তলা কমপ্লিট করা হবে এবং আমরা কাজগুলো ফাউন্ডেশনের কাজগুলো কিভাবে করেছি আপনারা কথাগুলো শুনে যান এবং খরচগুলো জেনে নিন। আমাদের এটা হচ্ছে মেন গেট, মেন গেটের সাথেই দেওয়া আছে সিঁড়ি রুম এবং তার পাশেই আছে দুই পাশে দুইটা বেডরুম। বেডরুমের সাইজ দেওয়া আছে 14x12 এবং আমরা ফাউন্ডেশনটা করেছি কিভাবে সেই কথাগুলো আগে আমরা বুঝিয়ে দিই। অনেকে আছেন 3 অথবা 2.5 ফিট বাই 2.5 ফিট ব্যাস করে অনেক ফাউন্ডেশনের ঝুঁকিপূর্ণ নেয়। এই ধরনের কাজগুলো কখনো এখনতে করবেন না, সামনের দিনগুলো অনেক খারাপ। আমরা এই বিল্ডিংটা 16টা কলম দিয়ে সাজাইছি এবং বিল্ডিংটার ব্যাসগুলো খুঁজেছি চতুর্পাশের 5 ফিট বাই 4 ফিট এবং মাঝখানেগুলো খুঁজেছি 6 ফিট বাই 6 ফিট। ডিবরত গিয়েছি আমরা 7 ফিট এবং প্রতিটা ব্যাচে আমরা বিট বালি দিয়েছি 1 ফিট করে এবং 1 ফিট বিট বালি দিয়ে সুন্দর করে পানি দিয়ে পাইলিং করে নিয়ে আমরা নিচেই দিয়েছি সলিংয়ের পরে করেছি 4 ইঞ্চি একটি সিসি ঢালাই এবং তার নিচেই 5 ইঞ্চি পরপর আমরা 16 মিলি রডের ব্যাসের রডগুলো বেঁধেছি এবং প্রতিটা ব্যাসে দিয়েছি মাটাম দিয়ে আমরা ব্যাসটা ঢালাই করেছি পাক্কা 18 ইঞ্চি এবং 3 ইঞ্চি দিয়েছি কভারিং, টোটালে 21 ইঞ্চি আমরা ব্যাসটা ঢালাই করেছি। ব্যাসটা ঢালাই করতে আমাদের বিল্ডিংটা সিমেন্টের প্রয়োজন পড়েছে ব্যাসেই 83 ব্যাগ। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে প্রায় 2900 কেজি এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে 140 ব্যাগ, পিকেটের প্রয়োজন পড়েছে 3 গাড়ি। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার গ্রেড বিম পর্যন্ত কাজ করতে খরচ হয়েছে প্রায় 4 লক্ষ টাকা এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল একতলা কমপ্লিটের খরচ আসতে পারে 26 লক্ষ টাকা। আপনারা চাইলে এ ধরনের 4 বেডরুমের একটি ড্রয়িং আপনারা করে নিতে পারবেন। এর থেকে কিছু কম্প্রোমাইজ করলেও আপনারা বিল্ডিংতে করতে পারবেন। আমরা গ্রেড বিমটা করেছি 12x10 এবং গ্রেড বিমের রড দিয়েছি 6 পিস রড 16 মিলি এবং 2 পিস দিয়েছি স্টার টপ। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। অনেকে আছেন বাথরুম রান্নাঘরের বিমটা দেন না, আপনারা ফ্লোরের পরের থেকে গাঁথনি করে আপনারা এই ধরনের কাজগুলো করেন, কখনো করবেন না। আমরা এখানে গ্রেড বিমের সাথে আমরা সেই ধরনের একটি জায়গায় বাথরুম অথবা রান্নাঘরের যে দেয়ালটা পড়ে তার জন্য বিমটা করে দিয়েছি। আপনারা যদি ফ্লোরের পরের থেকে করেন পরবর্তী ফ্লোরটি ফেটে গেলে আপনার দেয়ালটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভিডিওটি লক্ষ্য করুন আমরা কাজগুলো কিভাবে সাজিয়েছি। আপনারা চাইলে এ ধরনের কাজগুলো সাজাতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করতে পারবেন। এর থেকে কিছু কম্প্রোমাইজ করে নিয়েও আপনারা বিল্ডিংয়ের কাজগুলো করতে পারবেন। আমরা কলমের সাইজ